نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে বাড়িধারা জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্যে এবং জুমার সালাত আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহ এর খুতবা শোনার জন্য এসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সর্বদিক থেকে কল্যাণ, শান্তি, হেদায়েত দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করে নিন। আজকে আমরা যে বিষয়ে খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে, যেই সমস্ত আমলের কারণে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। অর্থাৎ আপনি যেই আমল করবেন সেই আমলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ গবেষণা করে যে কটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচিত করেছেন তার কয়েকটি আপনাদের সামনে অনুবাদ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে কত ভালোবাসেন তা প্রকাশ করা অসম্ভব। এটা প্রকাশ করার মতো নয়। আল্লাহর ভালোবাসা মানুষের প্রতি কেমন, তার সীমাহীন ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে তিনি প্রতিদিন, প্রতিনিয়ত অবাধ্য, গুনাহগার, পাপিষ্ঠ বান্দাদেরকে তার দিকে ফিরে আসার আহ্বান জানান এবং যারা তার দিকে ফিরে আসে তিনি তাদেরকে রহমতের চাদরে আবৃত করে নেন। পৃথিবীতে এমন কে আছে যে অপরাধীদের প্রতিদিন, প্রতিনিয়ত তো দূরের কথা, দুই একবার ডেকেও বলে না তুমি আমার সাথে অন্যায় করেছ, আমার অবাধ্য হয়েছ, আমাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছ,
তারপরও এসব কিছুই মনে করি না, শুধু একটিবার আমার কাছে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, বলো ভুল হয়ে গেছে, আমি তোমাকে ক্ষমা করে দিব। এরকম লোক পাওয়া সম্ভব? সম্ভব নয়। যত লোকই দেখেন ক্ষমা করতে চায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠ বান্দাদেরকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে বলেন, তোমরা যারা রাতে পাপ করেছ, দিনের বেলায় আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমরা যারা দিনের বেলায় পাপ করেছ, রাতের বেলায় আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে দয়ালু, এটা আমি আপনাকে বোঝাতে সক্ষম নই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। যখন আপনি নিজ চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান। এজন্য আমরা কোরআনের কিছু আয়াত পাওয়া যায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ডাক আছে। আল্লাহ তাআলা ডেকেছেন মানুষকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো যে আমরা ঈমানদার, হে ঈমানদারগণ তোমরা শোনো, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, তওবাতুন নাসুহা, খাঁটি তওবা, সত্যিকারের তওবা, সত্যনিষ্ঠ তওবা করো। তাহলে আশা করা যায় তোমাদের রব তোমাদের ত্রুটি বিচ্যুতি গুনাহ যত অপরাধ করেছ এগুলোকে মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতের মধ্যে যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। আপনি এমন একটা জান্নাতে থাকবেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে আপনার পায়ের নিচ দিয়ে। আপনি যদি ঝর্ণাটাকে বলেন ডানে যাও, ডানে যাবে, বামে যাও, বামে যাবে, সামনে যাও, সামনে যাবে, পিছনে যাও, পিছনে যাবে। আপনি যদি ওই ঝর্ণার পানি একবার পান করেন, দেখবেন এত সুস্বাদু পানি আপনি জিন্দেগিতে পান করেননি। যখন আপনি ওই একই পানি দ্বিতীয়বার পান করতে যাবেন, করার পরে দেখবেন আহ, এরকম পানি তো আমি কোনোদিনও পান করিনি, মানে আগেরটা ভুলে যাবেন। আবার যখন তৃতীয়বার পান করবেন, দ্বিতীয়টা ভুলে যাবেন, চতুর্থবার পান করবেন। এইরকম করে জান্নাতের প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা নিয়ামত, এটার শুধু বারাকা বাড়তে থাকবে, কখনো একই রকম থাকবে না, নিচের দিকেও আসবে না। এটাই হচ্ছে জান্নাতের একটা বৈশিষ্ট্য, সব সময় বাড়তে থাকবে। আঙ্গুরটা খাবেন যেরকম সুস্বাদু, আবার খাবেন দেখবেন স্বাদ বেড়ে গেছে। আপনার চেহারা কত সুন্দর, আপনার স্ত্রীর চেহারা কত সুন্দর, তাকে দেখে আপনার এত ভালো লাগবে, আপনি বাজারে চলে যাবেন, বাজার থেকে আসার পরে স্ত্রীর দিকে তাকিয়ে দেখবেন আর বলবেন আহ, তোমার চেহারা তো আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। তখন স্ত্রী আপনাকে বলবে আল্লাহর কসম, বাজারে যাওয়ার আগে আপনার যেমন চেহারা ছিল এখন তার চেয়ে আরো বেড়ে গেছে। তার মানে আপনার চেহারা আপডেট হতে থাকবে, যত প্রত্যেক দিন বাড়তে থাকবে, কখনো থেমেও থাকবে না, নিচের দিকেও আসবে না। খালি একটা জিনিস থেমে থাকবে, বয়স। সেখানে বয়স বাড়বে না, বয়স কমবেও না, সেম ঈসা আলাইহিস সালামের বয়সের মতো বয়স, 30 থেকে 33-এর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আরো বলেন, আগের আয়াতটি সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, সূরা নূহ 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা
তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো অত্যাধিক ক্ষমাশীল, মানে তার মতো ক্ষমাশীল আর কেউ নাই, অতএব তার কাছেই ক্ষমা চাও। আল্লাহ তাআলা সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো কোনো সময় নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যধিক ক্ষমাশীল এবং অনেক দয়ালু। এটা আল্লাহ তাআলার গুণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 39 নম্বর আয়াতে বললেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যেই ব্যক্তি জুলুম করার পরে তওবা করলো, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করে ফেলেছে, যে কোনো গুনাহ, শিরক করেছে, বিদআত করেছে, কুসংস্কার করেছে, কুফরি করেছে, ধর্ষণ করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, আরো যত গুনাহ আছে সব করে ফেলেছে, তার গুনাহ রাখার মতো জায়গা দুনিয়াতে নাই। এত পাপিষ্ঠ ব্যক্তি এর পরেও যদি তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় যে সে আর কোনোদিন এই অন্যায় অপরাধ করবে না, তাহলে শোনো, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ তো অত্যধিক ক্ষমাশীল, আল্লাহ তাআলা তো দয়ালু। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, সৎ কাজ করলো, প্রথমে পাপ থেকে তওবা করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো এবং ভালো কাজ করলো, তারপর হিদায়াতের পথ অনুসরণ করলো, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে অবশ্যই ক্ষমা করে দিব, মাফ করে দিব। সূরা তাহা আয়াত 82। এই আয়াতগুলো থেকে জানা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু। আল্লাহ তাআলা ডাকছেন ক্ষমা করে দেওয়ার জন্যে। কে পাপ করেছো, কে গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। আর এই জন্যে অনেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, যেই আমল করার মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়। যেমন একটা আমল হচ্ছে পরিপূর্ণভাবে ওযু করা। কিভাবে ওযু করা? পরিপূর্ণভাবে। ওযু এমন একটি আমল যার মাধ্যমে পাপ ধুয়ে মুছে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। যে ব্যক্তি উত্তম রূপে ভালোভাবে ওযু করে, তার দেহ থেকে সমস্ত পাপ ঝরে যায়, এমনকি তার নখের নিচ থেকেও সমস্ত পাপ ঝরে যায়। তার মানে তার দেহ দ্বারা যতগুলো পাপ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেন এবং তার নখের নিচ থেকেও সমস্ত পাপ ঝরে যায়। মুসলিম 466 নম্বর হাদিস। কি করলে? ভালোভাবে পূর্ণভাবে ওযু করলে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ছাড়া কেউ ওযুর ক্ষেত্রে এত সুন্দরভাবে খেয়াল রাখে না। তার মানে যারা মুমিন তারা ওযুর প্রতি যত্নশীল থাকে। আপনি ওযু করছেন, আপনার ওযুটা কেমন হচ্ছে আপনি একবারও খেয়াল করলেন না। আপনার ওযুটা সুন্দর হচ্ছে নাকি বাড়াবাড়ি হচ্ছে, সুন্নতের বাহিরে যাচ্ছে, নাকি আপনার ওযুটা ঠিক হচ্ছে না, এটা আপনি কখনো খেয়াল করলেন না, কখনো সুন্দরভাবে দেখলেন না যে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ভিজেছে কিনা। আবার এই ক্ষেত্রে পানির অপচয় করে দিলেন। এখন তো দেখা যায় ট্যাপ, তাই না, কত সুবিধা, ছেড়ে দেয়,
একদম ফুল স্পিডে সারে, পানি পড়তেই থাকে। আমি আমাদের শিক্ষক যারা ছিলেন সবাই এরকম না, আমলদারি কিছু শিক্ষক দেখতাম তারা অজু করার ক্ষেত্রে খুব যত্নশীল ছিলেন। ট্যাপ ছিল কিন্তু ট্যাপ ব্যবহার করেনি, একটা পাত্র অথবা একটা মগ অথবা যে কোনো একটা পাত্র নিয়ে ট্যাপ থেকে পানি ভরে তারপরে সেই পাত্র দ্বারা সুন্দরভাবে অজু করত। অজু করার পরে যেই দোয়া পড়তে হয় সেই দোয়াটা পড়ত। শেষমেশ বলতো, আমি যে অজুটা করলাম পানিটা অপচয় হয়ে গেল, আল্লাহ যদি ধরেন কি জবাব দিব। কোনো সময় ছাত্ররা এই কথাটা শুনে ফেলতো, এরকম ভাবে তারা আফসোস করত। আর আমরা কত পানি একের পর এক অপচয় করতেই থাকি। পানি ট্যাবেও অপচয় হয়, আবার নদীতেও অপচয় হয়। আপনি বলবেন নদীতে কিভাবে অপচয় হয়? আপনি যদি নদীর পানি বেশি বেশি করে উঠান, ওটাও কিন্তু অপচয়। এজন্য আপনাকে অজুর ক্ষেত্রে সতর্ক সাবধান থাকতে হবে। আবার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে 3 বারের বেশি যেন না হয়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন সাহাবায়ে কেরামকে, এবং তাদেরকে অপছন্দনীয় লোকদের অন্তর্ভুক্ত করেছেন যারা 3 বারের বেশি অধিক পানি ব্যবহার করে। এজন্য সাবধান, সুন্দরভাবে ওযু করবেন। তাহলে সুন্দরভাবে ওযু করলে কি হবে? আমাদের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন ওযুর দ্বারা, আর আমাদের নখের নিচ থেকে সমস্ত পাপ আল্লাহ নখের পানির মাধ্যমে ঝরিয়ে দিবেন। বিস্তারিত হাদিস আমরা পরে বলছি। এরপরে ওযু করার পরে পরিপূর্ণভাবে ওযু যখন শেষ হয়ে যাবে তখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আমাদের কিন্তু এই সুন্নাতটা নাই, মরে গেছে। অথচ এটাও কিন্তু সুন্নাত, হারানো সুন্নাত। এই সুন্নাতটা হারিয়ে গেছে, অথচ এটা হারানো একটা সুন্নাত। জীবিত করেন, আপনি শুরু করেন। আল্লাহর কসম, 50 জন শহীদ সাহাবীদের সময়ে জিহাদ করে যুদ্ধ করে মারা গিয়ে যেই সওয়াব পেয়েছে, আল্লাহ ওই একই সওয়াব আপনাকে দান করবে। কেন? মৃত সুন্নাত জীবিত করার কারণে। মৃত সুন্নাতকে জীবিত করেন, জীবিত করা উচিত। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করাটা জরুরি, আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা গুনাহ করি, আমাদের দ্বারা অপরাধ হয়ে যায়, অবাধ্যতা করে ফেলি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা সুম্মা কামা ফারাকাআ রাকাতাইনি লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আমার এই ওযুর নেই ওযু করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছি, সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতেন, এরপরে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করতেন, এরপরে স্বাভাবিকভাবে ওযুর সমস্ত কাজগুলো শেষ করতেন। ও মাঝখানে আরেকটা কাজ আমরা করি, অনেকেই করে, গর্দান মাসে করে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গর্দান মাসে করেন নাই। কোন সাহাবায়ে কেরাম গর্দান মাসে করেন নাই। মাসে করতে হয় গর্দান, এই মর্মে সহিহ হাসান পর্যায়ের কোনো হাদিস নাই। জাল কিছু বর্ণনা বানোয়াট রয়ে গেছে, কিন্তু সেগুলো জাল, ফেক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আমার ওযুর মতো ওযু করে, এরপরে একান্ত মনোযোগের সাথে, তার মানে একান্ত মনোযোগ, তার আর অন্যদিকে খেয়াল নাই, একমাত্র দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, সেই ব্যক্তির পিছনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। তার মানে আগে পরিপূর্ণভাবে ওযু করে,
এরপরে 2 রাকাত সালাত আদায় করে। তার মানে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা বুখারীর 159 এবং মুসলিমের 426 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলেন, তোমাদের যে কোনো ব্যক্তির নিকট ওযুর পানি পেশ করা হলে সে যেন কুলি করে, নাকে পানি দিয়ে তা পরিষ্কার করে, এতে তার মুখমণ্ডলের এবং নাকের সমস্ত পাপ ঝরে যায়। অর্থাৎ সে যখন কুলি করে পানিটা ফেলে দেয়, তখন ওই কুলি করার পানির সাথে মুখের দ্বারা, এই মুখ দ্বারা যতগুলো গুনাহ করেছিল, কুলি করার পানি ফেলে দেওয়ার সাথে সাথে ওই পানির সাথে তার মুখ দ্বারা যত গুনাহ হয়ে গেছে সব বের হয়ে যায়, ঝরে পড়ে যায়। এরপরে যখন সে নাকে পানি দেয়, নাক ঝাড়ে, নাকের ভিতর থেকে যেই পানিগুলো বের হয়ে যায়, ওই পানির সাথে মুখের গহ্বর থেকে যেই পানিগুলো বের হয়ে যায়, নাক থেকে যেই পানিগুলো বের হয়ে যায়, এখানেও একটা সুন্নাত আছে। সুন্নাতটা কি জানেন? মুখ এবং নাকে একসাথে পানি দেওয়া, এক অঞ্জলি দিয়েই মুখে নাকে একসাথে পানি প্রবাহিত করা। সিস্টেমটা কিরকম? প্রথমে আপনি মুখ দ্বারা টান দিবেন, মুখে নিয়ে নাক দ্বারা টান দিবেন, তারপরে আপনি বের করার সময় আগ পিছ করলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে দেওয়ার সময় যেন আগ পিছ না হয়, আগেরটা আগে যেন থাকে, পরেরটা পরে যেন থাকে। এইভাবে যখন একসাথে এক অঞ্জলি পানি দিয়ে আপনি ওযু করবেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এক অঞ্জলি পানি দিয়ে মুখে এবং নাকে দিতেন। তার মানে মুখ এবং নাকের সমস্ত গুনাহ বের হয়ে যায়। এরপর যখন সে আল্লাহর নির্দেশ মতো মুখমণ্ডল ধৌত করে, এই মুখের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, এই অংশ দ্বারা, চেহারা দ্বারা যত গুনাহ করেছিল সমস্ত গুনাহ পানির সাথে তার মুখমণ্ডল থেকে বের হয়ে যায়। এমনকি তার দাড়ির আশপাশের সমস্ত পাপ ঝরে যায়। এরপর তার 2 হাত কনুই পর্যন্ত ধোয়ার সাথে সাথে তার আঙ্গুল সমূহ থেকে পানির সাথে গুনাহসমূহ ঝরে যায়। যখন সে হাত ধৌত করে, এই হাতের দ্বারা যত অন্যায় করেছিল, এই হাত দ্বারা যত গুনাহ করেছিল, ওই পানির নখ দিয়ে বেয়ে বেয়ে যে পানিগুলো পড়ে যাচ্ছে, ওই পানির সাথে সমস্ত গুনাহগুলো আল্লাহ বের করে দেয়। অতঃপর সে যখন তার পাগুলো ধৌত করে, তখন তার পায়ের আঙ্গুলগুলো দিয়ে তার পাপগুলো ঝরে যায়, পা দিয়ে যত গুনাহ করেছিল সেগুলো ঝরে যায়। হাদিসে এভাবেই এসেছে। অতঃপর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে, তার যথাযোগ্য মর্যাদা বর্ণনা করে, আল্লাহর জন্য নিজের অন্তরকে খালি করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে, তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছিল ওই দিন যেই রকম নিষ্পাপ ছিল, তার কোনো গুনাহ ছিল না, ঠিক এইভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে একাত্মতার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, তাহলে তার মা তাকে যেদিন জন্ম দিয়ে যেরকম সে গুনাহমুক্ত ছিল, ঠিক ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ বাচ্চা মাসুম করে দিবেন, তার কোনো গুনাহই থাকবে না। যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে ওযুর ক্ষেত্রে সাবধান, ওযু করবেন সুন্দরভাবে। এরপরে ওযু করার পরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। আরেকটি আমল হচ্ছে রুকুর পরে দোয়া পাঠ করা। এই দোয়াটা আপনারা জানেন, রব্বানা ওয়ালাকাল হামদ, তাই না? রব্বানা লাকাল হামদ জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো। কেননা যার কথা ফেরেশতাদের কথার সাথে মিলে যায়
তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে যে মালাইকা এবং ফেরেশতারা তারাও ওই সময়ে এই রব্বানা ওয়ালাকাল হাম পাঠ করে। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তারা ওই দোয়াটা পাঠ করে। এখন আপনিও যদি ওই দোয়াটা পাঠ করেন তাহলে ফেরেশতা মালাইকা তাদের সাথে মিলে গেল। যখন তাদের সাথে আপনার দোয়াটা মিলে গেল, এই মিলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের যত গুনাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তিরমিজি 267 হাদিসটি সহিহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো পথ রেখেছেন আমাদের গুনাহ মাফ করার জন্য। সূরা ফাতিহা শেষে আমিন বলবেন। আপনারা জানেন যে কেউ যদি ইমামের সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলে আর তাদের আমিন ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, কেন? ইদা ক্বালাল ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লে তোমরা আমিন বলো। কেননা যার এই আমিন বলা ফেরেশতাদের মালাইকাদের আমিন বলার সাথে একই সময় হয়, তার পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। আমরা আমিন বলতে চাই না, তাই না? বলে যে আমিন ইহুদিরা বলে। আপনি দেখেছেন কোনোদিন যে ইহুদিরা আমিন বলে? না, ইহুদিরা আমিন শুনলে ওদের গা জ্বলে। ইহুদিরা সালাম শুনলে ওদের গা জ্বলে। ইহুদিদের একটা অভ্যাস হলো মুসলমানদের উপরে রাগান্বিত হয়ে যায় যখন কোনো মুসলমান সালাতের পরে সূরা ফাতিহার পরে আমিন বলে, তখন ইহুদিরা রেগে যায়। যখন তারা সালাম দেয় তখন ইহুদিরা রেগে যায়। তাহলে আপনিও যদি আমিন কেউ বলে এই কারণে রেগে যান, তাহলে আপনার ভিতরে ইহুদিদের স্বভাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র করুন, এই পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিরত থাকার তৌফিক দান করুন। আমি মাঝে মধ্যে বলি, আমার সাথে অনেকের লাগতো, আপনারা তো সবাই সহিহ আকীদায় বিশুদ্ধ আকীদায় কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেন। অনেকেই নতুন, আমিও নতুন। 2016 সালের শেষের দিকে আমি সহিহ আকীদায় আসি। 16 সালের আমার পড়া শেষ হয়, তারপরে আমি সহিহ আকীদায় কনভার্ট হই। আসার পরে আমি সালাত পড়তে পারতাম না, এলাকায় অনেক সমস্যা হতো। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, কেউ মারতো, আত্মীয় স্বজনের মধ্যে বকাবকি করত, গালাগালি করত, মারার হুমকি দিত, আরো অনেকগুলো কথা বলতো। তারপরে যাই হোক হিজরত করে চলে এসেছি। এইরকম ভাবে অনেক সমস্যা হতো সহিহ আকীদায় কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার কারণে। তো আমি মাঝে মধ্যে বলি যে যাদের গুনাই নাই তাদের আমিন বলারও দরকার নাই। কেন? গুনাই তো নাই। দেখেন না, একজন কয় আমি আপনাদের মতো আল্লাহর কাছে বলতে পারি না আল্লাহ আমাকে মাফ করে দেন। কেন? কারণ আমি গুনাহ করি নাই। আছে না একজন নেটে, দেখেন নাই যে সে নাকি গুনাই করে নাই, মাসুম, অথচ দাড়ি ছাটা। মানে সে গুনাই করে নাই এরকম দাবি করছে যে হুজুরদের সাথে আমি আমিন বলতে পারি না, হুজুর আমাকে ক্ষমা করবেন। তো ওইরকম যদি হন, আপনার যদি গুনাই না থাকে তা আমিন বলার দরকার কি? কিন্তু আমাদেরকে বাধা দিয়েন না। কেন? আমাদের গুনাহ অনেক বেশি, আমরা অনেক গুনাহ করেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমিন বলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই জন্য যাদের গুনাহ নাই ওদের আমিন বলার দরকার নাই, আর যাদের গুনাহ আছে ওরা যেন আমিন বলে। কেন? আমিন বললে পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আমিন বলাটা জরুরি না জরুরি না? জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিন বলবেন। যে যা বলে দুনিয়া অন্যদিকে যাক, তাতে কোনো সমস্যা নাই। আপনি সহিহ আকীদার উপরে টিকে থাকবেন, কোরআন এবং সুন্নাহর আমলের উপরে টিকে থাকবেন। আপনি একাই একটা জাতি, আপনি একাই একটা উম্মত। পৃথিবীর সবাই যদি হক পথে না থাকে, আপনি নিজে থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আরেকটা দোয়া আছে,
খাবারের পরে আমরা কিন্তু অনেকেই এই দোয়াটা পাঠ করি না। আমরা অনেকেই দেখা যায় খাবারের পরে বিসমিল্লাহ বলতে হয় এটাও তার মনে থাকে না। অনেকেই বিসমিল্লাহ না বলেই খায়, তার সাথে শয়তানও খায়। আর যদি ভুলে যায় দোয়া আছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখির, পরে এই দোয়াটা পড়লে ওইটা সংশোধন হয়ে যায়। যাই হোক, যেই ব্যক্তি খাবার খাওয়ার পরে, তার মানে আপনি খাবার খেয়েছেন, এরপরে খাবার শেষে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। হাদিস তিরমিজি 3458। তার মানে আপনি খাবার খাওয়ার পরে এই দোয়াটা যদি পাঠ করেন, আচ্ছা এটা কি অনেক বড় কঠিন কাজ? খালি দোয়াটা পাঠ করে দিবেন, দোয়াটা তেলাওয়াত করে দিবেন, পড়ে দিবেন, তাহলে আপনি এর আগে যত গুনাহ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এরপরে যখন পোশাক পরিধান করবেন, লিবাস পরিধান করবেন, তখনও দোয়া পাঠ করবেন। তখনও দোয়া আছে, কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। যেই ব্যক্তি পোশাক পরিধানের সময় এই দোয়াটা পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেন। দেখেছেন আল্লাহ তাআলা কত সমস্ত জায়গা থেকে আপনাকে শুধু আহ্বান করছেন কিভাবে আপনার গুনাহ ক্ষমা করে দেওয়া যায়। হয়তো খাবারের শেষে দোয়াটা পাঠ করার কথা মনে নাই, তাহলে পোশাক পরিধানের সময় পড়ো, ওই সময় তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওইটাও মনে নাই, তাহলে ওযু করো ভালো করে, তারপরে 2 রাকাত সালাত আদায় করো, তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওটাও মনে নাই, তাহলে ইমাম সাহেব যখন আমিন বলে তার সাথে আমিন বলো, তখন তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। যে কোনো ভাবে আল্লাহ তাআলা চান বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে। তাহলে আল্লাহ কত দয়ালু। এরকম কেউ আছে ফাঁদ পেতে রাখে যে এই ফাঁদে পড়লেই আমি ওকে মাফ করে দিব, এই ফাঁদে পড়লেই আমি ওকে মাফ করে দিব, এই কাজ করলেই আমি ওকে মাফ করে দিব? দুনিয়ায় এরকম লোক পাওয়া যায়? পাওয়া যায় না। অথচ আল্লাহ তাআলা কত নিদর্শন রেখে দিয়েছেন যে এই কাজ যেই করবে তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে আযান যখন শেষ হয়, আপনারা অবশ্যই গুরুত্বের সাথে এই দোয়াটা পাঠ করবেন। আপনারা জানেন যে মুয়াজ্জিন যখন তার আযানের সময় বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুয়াজ্জিনের আযানের সময় আযান যখন শেষ হয়ে যায়, এরপরে যখন বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবাহু, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তার মানে আযানের পরে এই দোয়াটা পাঠ করতে হয়, এই দোয়াটা পড়তে হয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ, যে দোয়াটা আছে এটাও পাঠ করবেন, কিন্তু সাথে এটাও পাঠ করে নেবেন। আরো অনেক দোয়া আছে, অনেকগুলো পাঠ করা যায়, এটাও যদি সাথে পাঠ করে নেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। দোয়াটা কি? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। ওয়া বিমুহাম্মাদির রাসূলা কোন জায়গায় শব্দের একটু ভিন্নতা আছে। যাই হোক, এই শব্দে আপনি যদি পাঠ করেন আযানের পরে, আযান শুনেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের জবাব দেওয়া শেষ হয়ে গেল, এরপরে আপনি এই দোয়াটা পাঠ করলেন, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পাঠ করলেন। আরো অনেক দোয়া আছে, আপনি যতটুকু জানেন ততটুকু পাঠ করলেন। তাহলে এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিস কোথায়? মুসলিম 737 নম্বর হাদিস। এরপরে আরেকটি হচ্ছে ইস্তিগফার পাঠ করা।
আচ্ছা, ইস্তেগফার অনেক বড় আমল, ছোট না? আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী বা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা পাঠ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়েও আসে, যুদ্ধের ময়দান থেকে পালানোর মতো জঘন্য পাপ করে, আল্লাহ তাও তাকে মাফ করে দিবেন। বলেন তো, যুদ্ধের ময়দান থেকে পালানো সহজ পাপ? অনেক কঠিন পাপ, কাবিরা গুনাহ, বড় মারাত্মক গুনাহ। যারা যুদ্ধের ময়দান থেকে সরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথাই বলেননি। যারা যুদ্ধ করার জন্য সামর্থ্যবান থাকার সত্ত্বেও যায়নি, তাদের সাথে কথাও বলেননি। এমনকি দুইজন সাহাবীর ব্যাপারে আয়াত নাজিল হয়ে তাদের তওবার স্বীকৃতি দেওয়া হলো যে তাদের তওবা আমি কবুল করলাম, হে মুহাম্মদ তুমিও তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। তার মানে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কত জটিল এবং কঠিন পাপ। এর পরেও যদি এই ইস্তেগফার পরে, ইস্তেগফার অনেক আছে, কিন্তু এই শব্দে এই ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা পাঠ করে, তাহলে সে যদি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে আসে, আল্লাহ তাআলা তাহলেও তার গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিস কোথায় রয়েছে? তিরমিজি 3577 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আসেন একদম ছোট্ট ছোট্ট আমল, যেমন ফরজ সালাত পরবর্তী তাসবিহ, তাহমিদ, তাকবীর। এটা কখনো ভুলে যাবেন না। আপনি সালাম যখন ফেরান হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া সালাম আলাইকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে আরো 2-3টা দোয়া আছে, এগুলো পাঠ করার পরে, আয়াতুল কুরসি পাঠ করার পরে, দোয়াগুলো পড়ার পরে কখনোই ভুলবেন না, অবশ্যই এটা পাঠ করবেন। কেন? কেউ যদি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ পাঠ করে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, 33 বার আল্লাহু আকবার পাঠ করে, এর পরে যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এইটা যদি পাঠ করে 100 বার পূর্ণ করে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো ঘনও হয়, তবু আল্লাহ তাকে মাফ করে দিবেন। তার কত পাপ এটা আল্লাহ দেখবেন না। তার পাপ সমুদ্রের ফেনার মতো ঘন হয়ে গেছে, এটাও আল্লাহ দেখবেন না। সে কত অন্যায় করেছে, এটাও আল্লাহ দেখবেন না। সে কত পাপ করেছে, এটাও আল্লাহ দেখবেন না। আল্লাহ শুধু দেখবেন 33 বার সুবহানাল্লাহ বলেছে, 33 বার আলহামদুলিল্লাহ বলেছে, 33 বার আল্লাহু আকবার বলেছে, একবার ওই দোয়া দিয়ে 100 বার পূর্ণ করেছে, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, আল্লাহ তাআলা তাও ক্ষমা করে দিবেন। আচ্ছা, এগুলো কি অনেক বড় আমল? এই পর্যন্ত যতগুলো আমলের কথা বললাম, এগুলো কি বড় আমল, ছোট আমল না? তাহলে এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেক দিন 100 বার করে এই দোয়াটা পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার পড়বেন। হয় সকালে পড়বেন, না হলে সন্ধ্যায় পড়বেন, না হলে বিকালে পড়বেন, না হলে দুপুরে পড়বেন। দিনের যে কোনো এক সময় আপনি যখন সুযোগ পান, ফজরের পরে সুযোগ পেলেন, 100 বার পড়ে নিলেন। আপনার পড়ার কথা মনে নেই, হঠাৎ করে রাস্তায় গাড়িতে মনে পড়ে গেল, গাড়িতে 100 বার পড়ে নেবেন। হঠাৎ করে অফিসে মনে পড়ে গেল, অফিসে 100 বার পড়ে নেবেন। হঠাৎ করে যে কোনো জায়গায় মনে পড়ে গেল, 100 বার পড়ে নেবেন। তাহলে কি হবে? আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা রাশির মতোও হয়, আল্লাহ তাআলা তাও মাফ করে দিবেন। তাহলে কত চমৎকার কথা! 100 বার পড়ার মাধ্যমে আপনি আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোর তৌফিক দান করুন। বুখারীর 6405 নম্বর হাদিস। এরপরে আরেকটি দোয়া, এটাও সমুদ্রের ফেনারাশির মতো গুনাহ ক্ষমা করে দেয়। সেটা হলো, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা পাঠ করে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে পাঠ করলেন না, দুইবার পাঠ করলেন, এটা দুইবারও না, একবার। আপনি যদি একবার স্মরণ হয়ে যায়, একবার পাঠ করে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একবার যদি পাঠ করেন, আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবেন। একবার। আগেরগুলো 100 বার, তাই না? আর এটা সহজ, একবার। একবার মাত্র পাঠ করেন। একবার কি পাঠ করা যাবে না? 1 মিনিটের আমল। আমাদের এরপরে যে খুতবাটা আছে সেখানে আমরা হাদিস অনুবাদ করব, তারপরে আমরা সুযোগ হলে আমরা খুতবা দিব 1 মিনিটের আমল। মানে কোন আমল 1 মিনিটও লাগে না, কিন্তু অনেক অনেক নেকি, কত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেকি হয়। এগুলো খুঁজে খুঁজে আমরা সংগ্রহ করেছি। এগুলো থেকে আমরা বুঝতে পারবো যে 1 মিনিটের আমল, 1 মিনিটে কি কি আমল করা যায়, এগুলো আমরা জানবো। আজকে আমরা জানবো যে কোন আমলগুলোর কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এরপরে ফরজ সালাতের পরে 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে না? কোন সালাতের পরে? ফরজ সালাতের পরে। ফজরের ফরজ সালাতের পরে। যে ব্যক্তি ফজরের ফরজ সালাতের পরে, কোন সালাত? ফজরের ফরজ সালাত। ফজরের ফরজ সালাতের পরে 100 বার বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়ার ক্ষেত্রে এইরকম করে পড়বেন না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম করে পড়লে কিন্তু 1 নেকিও পাবেন না। কেন? বরঞ্চ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে পড়বেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হবে যে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, মানে অর্থই পাল্টে যাবে, আপনার কুফরি বাক্য হয়ে যাবে। এজন্য পড়বেন লা মানে নাই, আর লা অবশ্যই আছে। তার মানে দুইটা শব্দ টানের কারণে, আলিফ কম বেশি করার কারণে পার্থক্যগতভাবে শব্দের ভিন্নতা ঘটে যায়। এজন্য পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার পড়বেন। এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক ফজরের ফরজ সালাতের পরে আপনি যদি পাঠ করেন, তাহলে আপনার পূর্বে, মানে আপনার 60 বছরে, আপনার 50 বছরে, আপনার 40 বছরে, আপনার জীবন যতদিন, এর আগ পর্যন্ত যত পাপ করেছেন সমুদ্রের ফেনার মতো ঘন হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। তাহলে কত ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার রেখেছেন। আরেকটা আমল আছে যে বিছানায় যাওয়ার সময় যখন আপনারা ঘুমাতে যাবেন, তখন আপনারা ঘুমের দোয়াটা পড়বেন। এটা একটু লম্বা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা যদি কেউ পাঠ করে তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তা যদি সমুদ্রের ফেনার মতো হয়। ছোট্ট একটা আমল। আমাদের সাথে সাক্ষাৎ হয় না, পরস্পর সাক্ষাৎ হয় না? হয় না? আমরা এখানে একটা ছোট্ট আমল জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে এই আমলগুলো করে সমস্ত গুনাহ থেকে পবিত্র থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা বলছিলাম, আমাদের যখন সাক্ষাৎ হবে, আমরা যখন সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছা সালাম দেওয়ার পরে আপনারা একটা আমল করতে পারবেন না? মুসাফাহা। মুসাফাহা বুঝেছেন? এক হাত আর এক হাতের সাথে মিলিয়ে দেওয়া। 4 হাত মিলানো না, কিন্তু যে আমি 2 হাত দিলাম আর আপনি 2 হাত দিলেন,
4 হাত হলো, 4 হাতের কোনো হাদিস নাই, 2 হাতের কথা এসেছে, 2 হাত, তার মানে আমার 1 হাত আপনার 1 হাত, এইভাবে আপনি মুসাফাহা করবেন। যার সাথে সাক্ষাৎ হবে, যার সাথে দেখা হবে, তার সাথে মুসাফা করবেন। আপনার লাভটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান, দুইজন মুসলমান যখন পরস্পর মিলিত হয়ে ফায়াতাসাফাহান, মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা, তখন তাদের ক্বাবলা আইয়াফতারিকা, দুজন বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। তার মানে আপনি যে মুসাফা করছেন, এখন এই হাত ছাড়বেন, মুসাফা করার পরে হাতটা ছাড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সিস্টেম রেখেছেন, মুসাফা করার পরে হাত ছাড়ার আগেই গুনাহ নাই, আপনার গুনাহ রিমুভ, যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কি করলে? মুসাফা করলে। সুনান আবু দাউদ হাদিস 5212। এই জন্য এই আমলটা করবেন। এটা ছোট্ট একটা আমল, কিন্তু এর ফজিলত অনেক বেশি। আপনি মুসাফা করবেন, যে কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে, সালাম কালাম করবেন, সালাম দিবেন, কথা বলবেন, মুসাফা করবেন। কেন? মুসাফা করলে আপনার লাভ, তারও লাভ। কেন? সেও যদি নিয়ত করে যে এর মাধ্যমে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে, তাহলে তারও লাভ। আর সে যদি নিয়ত না করে, তার লাভ নেই। আর আপনি যদি নিয়ত করেন, নিয়তের সাথে সম্পৃক্ত, আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ তো এর মাধ্যমে আমার গুনাহ ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। মুসাফা করার পরে হাত ছেড়ে দেওয়ার আগেই আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা এই দোয়াটা পাঠ করবে, যেই দোয়ার ব্যাপারে তিনি বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলতে পারবেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি একবার পাঠ করে তাহলে তার পাপকে ঝেড়ে ফেলে, যেভাবে গাছ তার পাতা ঝেড়ে ফেলে। যেরকম গাছ তার পাতাগুলোকে শুকিয়ে গেলে ঝেড়ে ফেলে দেয়, কোনো পাতা গাছের মধ্যে অবশিষ্ট থাকে না, ঠিক কেউ যদি এই দোয়াটা একবার পাঠ করে তাহলে তার গুনাহগুলোকে ওই পাতার মতো করে ঝেড়ে ফেলে দেওয়া হয়, তার শরীরের মধ্যে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এটা মুসনাদে আহমদ 12534 নম্বর হাদিস। এরপরে সালাত আদায়ের পর মসজিদে অবস্থান করবেন। আপনার সালাত শেষ হয়ে গেছে, আপনি একটু থাকবেন, মানে সালাম ফিরিয়ে ফেললেন সাথে সাথে উঠে যাবেন এইরকম না। সালাম যখন ফিরিয়ে ফেলেছেন তখন একটু বসে থাকবেন, মানে একটু বসে তারপরে উঠবেন। জামাতের উদ্দেশ্যে হেঁটে আসবেন। আপনি যদি বাড়ির থেকে আসেন, আপনার যদি মসজিদ কাছে হয়ে থাকে, আর দূর হলে তো অনেক ভিন্ন কথা, কারণ গাড়ি দিয়ে আসতে হয়। কিন্তু আপনার যদি কাছে হয়ে থাকে, অল্প একটু রাস্তার জন্য আপনার সাইকেল নেবার বা গাড়ি নেবার কোনো প্রয়োজন নেই, আপনি পায়ে হেঁটে আসবেন। এবং কষ্টের সময় ভালোভাবে ওযু করবেন। কষ্টের সময় মানে পানি লাগানো যাচ্ছে না, কি ঠান্ডা, ঠান্ডার ভিতরে পানি লাগানো কত ঠান্ডা, এরপরেও যদি আপনি কষ্টের সময় সুন্দরভাবে ওযু করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি সালাত আদায়ের পর মসজিদে অবস্থান করবে, জামাতের উদ্দেশ্যে হেঁটে যাবে, কষ্টের সময় ভালোভাবে ওযু করবে, সে তেমন পাপমুক্ত হবে যেমনিভাবে ভূমিষ্ঠ হওয়ার দিন সে পাপমুক্ত ছিল। অর্থাৎ কাফফারাত হলো নামাজের পরে মসজিদে বসে থাকা। সালাত যখন শেষ হবে তখন সে মসজিদে বসে থাকবে, সালাতের জামাতে উপস্থিতির জন্য পায়ে হেঁটে যাবে। এরপরে কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে সুন্দরভাবে ওযু করবে। যেই ব্যক্তি এসব কাজ সম্পাদন করবে সে কল্যাণের মধ্যে বেঁচে থাকবে, অর্থাৎ তার সব কিছু কল্যাণ হবে। যেই কাজ করবে আল্লাহ ওই কাজেই তাকে কল্যাণ দিবেন, ওই কাজেই তাকে বারাকা দিবেন। যেই কাজে হাত দিবে আল্লাহ ওই কাজেই তাকে বারাকা দান করবেন এবং কল্যাণের সাথেই মরবে। এখানে আরেকটা অর্থ করেছেন মুহাদ্দিসিনে কেরাম, অর্থাৎ ঈমানের সাথে সে বেঁচে থাকবে
এবং ঈমানের সাথে সে মৃত্যুবরণ করবে, ঈমানের সাথেই সে মারা যাবে এবং তার জন্মদিনের মতো গুনাহ হতে পবিত্র হয়ে যাবে। যেইভাবে জন্মদিনে তার কোনো গুনাহ ছিল না, গুনাহ থেকে মুক্ত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম ভাবে তাকে জন্মদিনের মতো একদম নিষ্পাপ করে দিবে। তাহলে এইগুলো আমাদের করা উচিত না উচিত না? উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আমলগুলো করার, আর এগুলো তো ভিডিও হয়ে রইল, রেকর্ড হয়ে রইল, আপনারা পরবর্তীতে আবার শুনে নিতে পারবেন যে কি আমলগুলো আমরা এখানে আলোচনা করেছিলাম। এই খুতবা অনেক লম্বা, আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা বলতেই পারি নাই, আরো অনেক কিছু আমরা ছেড়ে দিয়েছি। এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে যেই হাদিসগুলোতে বলা হয়েছে পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, এই হাদিস দ্বারা বুঝবেন আপনি অতীতে যত সগীরা গুনাহ করেছেন, কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহ, এইগুলো ক্ষমা হয়ে গেছে, এইটা উদ্দেশ্য। তার মানে পূর্বের গুনাহ ক্ষমা হয়ে গেছে, এটার উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। আর যেই দুইটা হাদিসে বলা হয়েছে যে নিষ্পাপ বাচ্চার মতো করে দেওয়া হবে, ওইটার দ্বারা বুঝবেন যে সগীরা এবং কবিরা যত গুনাহ আছে সবগুলোই ক্ষমা হয়ে গেছে। সাথে যদি আপনার তওবা করা থাকে, তওবা যদি করে নেন, তাহলে তো কোনো বাধাই নাই। কেন? তওবা করার মাধ্যমে আল্লাহ আপনার সগীরা গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার কবিরা গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ করে দিয়েছেন। আরও আছে, উমরার ক্ষেত্রে আছে, হজের ক্ষেত্রে আছে, কিয়ামের ক্ষেত্রে আছে, রমাদান মাসের জন্য আছে। এগুলো এর সাথে সম্পৃক্ত নয়, তাই আমরা স্কিপ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে আমাদেরকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণকর আপনি তা দান করেন, আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের দেশ বাংলাদেশকে কবুল করে নেন। আমাদের দেশে ইসলামী সত্যনিষ্ঠ সঠিক শাসক আপনি দান করেন। আমাদের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন এবং ওই পথ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। আমরা আগামী জুমায় খুতবা দিব, হাদিস অনুবাদ করব। আমরা গত জুমায় একটা হাদিস অনুবাদ করেছি, তার পরবর্তী থেকে আমরা হাদিস অনুবাদ করব। আপনারা সবাই আসবেন, দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন।